নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা সামার স্পেশাল লাড্ডুর রেসিপি, যেটা খেতে তো টেস্টি হয়ই, তার সাথে এটা ভীষণভাবেই হেলদি। কারণ যা যা জিনিস দিয়ে এটা তৈরি হয়েছে, এটা ভীষণভাবেই হেলদি একটা রেসিপি। আর সবচেয়ে বড় কথা, একটা লাড্ডুই কিন্তু একদম পেট ভরিয়ে দেয়। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি রোস্টেড চানা, যেটা খোসা ছাড়ানো। এখানে আমি 2 কাপ রোস্টেড চানা নিয়েছি, যেটা হচ্ছে ছোলা বলে থাকি আমরা। এটাকে আমি মিক্সিং জারে দিয়ে একদম গুঁড়ো করে পাউডার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল স্পুন মতো ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ অ্যালমন্ড। লো ফ্লেমে এটাকে মিনিট খানেক একটু এভাবেই ফ্রাই করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কাজু। এই দুটোকেই ভালো করে একটুখানি ফ্রাই করে নেব, যতক্ষণ না অবধি বাদামটা অ্যালমন্ডটা একটু ফাটতে শুরু করছে আর কাজুটা একটু লাল হয়ে যাচ্ছে, তাহলেই বুঝবেন এটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এটা দেখুন, এটা কিন্তু একদম ভালো মতো ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখবো। এবার এই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ মতো চাল মগজ। এটাকেও একটু ভালো করে ফ্রাই করে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে রাখবো। কিছুটা ঘি আমি নাবিয়ে রেখে এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ পরিমাণ মাখানা। মাখানা তো আপনারা জানেন ভীষণই হেলদি অপশন একটা। এটাকেও একদম লো ফ্লেমে এভাবেই ফ্রাই করে নেব। এবার দেখুন মাখানাটা কিন্তু বেশ ভালো মতো ফ্রাই হয়ে গেছে, এটা গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার ফ্লেমটাকে বন্ধ করে মিনিট খানেক এটাকে এভাবেই কড়াইয়ের মধ্যে রেখে দেব। এতে কিন্তু এটা বেশ সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে, বাকি যেটুকুনি থাকবে। এটা ফ্রাই হয়ে গেছে, এটাকে নাবিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। বাকি ঘিটাও আমি এখানে দিয়ে দিলাম, তার সাথে অ্যাড করে দিলাম আরো 2 চামচ ঘি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ছোলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে। এখানে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে, না হলে এটা ভীষণই ড্রাই লাগবে খেতে। আমি একসাথে ঘিটা অ্যাড করছি না, অল্প অল্প করে যেভাবে যতটা প্রয়োজন হবে সেভাবেই ঘিটা এখানে অ্যাড করব। এখানে আরো 2 চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দিলাম। এটাকে এভাবে একটুখানি লো ফ্লেমে নাড়তে হবে। এটা দেখুন, আরো 2 চামচ এখানে ঘি আমি অ্যাড করলাম। মোটামুটি এখনো অবধি আমি হাফ কাপের কাছাকাছি ঘি অ্যাড করে দিয়েছি। এটাকে এবার দেখুন, এটা বেশ ভালো মতো ফ্রাই হয়ে গেছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আর এটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি মাখানাটা। মাখানাটা আমি অলরেডি গুঁড়ো করে রেখেছি। এটাকেও এর সাথে মিশিয়ে মিনিট 2 এভাবেই একটু ফ্রাই করে নেব। এটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম। এবার অ্যালমন্ড আর কাজুটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই এটাকে পালস মোডে করবেন, মানে একবার বন্ধ করবেন একবার চালাবেন, না হলে কিন্তু বাদামটা থেকে তেল ছাড়তে শুরু করবে। এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং 2 মিনিট এটাকেও একটু ভালো করে এরই সাথে ফ্রাই করে নেব। এখানে ঘিটা একটু কম মনে হচ্ছে, আর একটু ঘি এখানে অ্যাড করে দিচ্ছি। এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটুও এটাকে ফ্রাই করে নেব। এবার কিন্তু এটা ভালো মতো ফ্রাই হয়ে গেছে, এটাকে অলরেডি আমি নাবিয়ে নিয়েছি। এবার দেখুন যে চাল মগজটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। এটা একটা দারুণ ক্রাঞ্চ দেবে লাড্ডুটার মধ্যে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে এলাচ গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব তার মধ্যে, তারপর কিন্তু এটার মধ্যে মিষ্টি অ্যাড করব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ক্যাস্টার সুগার। আমি এটা দিয়ে লাড্ডু বানিয়ে দেখেছি, অসম্ভব ভালো হয় এটা দিয়ে লাড্ডু। সেই জন্য আমি ক্যাস্টার সুগার ইউজ করছি, তার সাথে আরো 2 চামচ দিয়ে দিলাম, যেহেতু ক্যাস্টার সুগারটা একটু হালকা মিষ্টি হয়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো চিনি, গুড় কিংবা অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কিংবা আহ, যেটা দিয়ে লাড্ডু করে সেই ধরনের কোনো মিষ্টিরই কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আরো
1 চামচ মতো ঘি মেল্ট করে, যেহেতু এটা বাইন্ডিং হচ্ছিল না, এবার এটা কিন্তু সুন্দর মতো বাইন্ডিং হচ্ছে, এটা কিন্তু উষ্ণ গরমও আছে, এই অবস্থায় কিন্তু লাড্ডুগুলো এখানে করে নিতে হবে। প্রথমে একটু অসুবিধা হলেও লাড্ডু কিন্তু খুব সুন্দর মতোই করা যাবে। একটু চেপে করলেই কিন্তু লাড্ডুগুলো সুন্দর মতো তৈরি হয়ে যাবে। দেখুন, একদম সুন্দর মতো লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে। এভাবে প্রত্যেকটাই এভাবে হাতে চেপে চেপে তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর খেতেও হয় কিন্তু অসাধারণ। নিন, তৈরি হয়ে গেল। এই ধরনের লাড্ডু আপনারা টিফিনে দিতে পারেন বাচ্চাদের, ওয়ার্কআউটের পরে খেতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে, আর কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।